সাপ্তাহিক মঙ্গলবারে হাট বসে। ঈদের আগে 2 সপ্তাহ মঙ্গলবারে নাকি সোমবারে হাট বসে, সোমবারে হাট বসে। তো আমার ছোটো চাচার শ্বশুর বাড়িও ওইখানে। আমার ছোটো চাচার শ্বশুর বাড়ি আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আপনার 5-7 মিনিটের হাঁটার ডিস্টেন্স। তারপরে ছোটো চাচা যাবে, তা আমাদের ভাবে যাওয়ার নিয়ত ছিল না। তারপরে আমরাও গেছি, তো যাই ওইখান থেকে আপনার 5 গরু কিনা হয়েছে। 5 গরু এক হাট থেকে আমরা মানে গেছি 6 পার্টি 6 গরু হওয়ার কথা ছিল। তো 5 জনের মিলছে, একজনের আর মিলে নাই। আমাদের পরে উনি কোত্থেকে কিনছে? পরে উনি ঢাকা থেকে আইসা মনে হয় কোথাও থেকে কিনছে। আমাদের একটা, আমার 2 বোন একসাথে দেয় কুরবানি, 2 বোনের একটা, আমার চাচার একটা, চাচার মেয়ের জামাইয়ের একটা, 4টা। আর আমার চাচাতো বোনেরই আরেকজন ফুফা, চাচাতো বোনের ফুফা শ্বশুরের একজন একটা ছেলে হচ্ছে 5টা। চাচাতো বোনের চাচা শ্বশুর গেছে আরেকজন। ভাই ওই যে ঘরটা, হ্যাঁ, ওই ঘরটার মধ্যে এমনি মূলত কি ধরনের মানুষরা থাকে? বা ওই যে উপরে যে খালি কলমগুলো করে রাখছে, না, ওই যে টিনের ঘরটা, হ্যাঁ, ওটা ভাড়া দেওয়ার নিয়তে করছিল। এখন কি খালি? এখন মনে হয় মোটামুটি খালি। এই যে বড় ইঞ্জিনিয়ার বাড়িটা দেখতেছেন, হ্যাঁ, এনাদেরই সম্পত্তি ওইটা। দাঁড়াও, আমার শুনতেছি ওনাদেরই সম্পত্তি। এখন এই ঘরটা ভাঙছে, এখানে একটা লম্বা টিনের ঘর ছিল এই বাড়ির ভিতরে। ওই বাড়িতে ঢুকার তো রাস্তা দেখি না। আর আছে, রাস্তা আছে। এখান থেকে পানি, বৃষ্টির কারণে পানি জমা রয়েছে, তো এই জন্য দেখা যাচ্ছে না। রাস্তা আছে, ওই যে দেখেন, ওই যে সামনের 2টা বিল্ডিং আছে না, একতলা করে, যে ওইখান দিয়ে রাস্তা আছে। তো এখানে আপনার লম্বা করে টিনের ঘর ছিল। এখন ওনারা এই টিনের ঘর ভাঙা এইটার একটা ওনাদের ছুটি কাটানোর মতো একটা প্লেস বানাইছে। মানে এখানে থাকে না, তো ওই ভাঙা টিন নিয়ে ওইখানে নিয়ে ওই বাড়ি বানায় ফেলছে। দুটো বাড়ির ডিজাইন বাড়াবাড়ির মতো হয় নাই, মানে কোনো ডিজাইনই হয় না ওইটা। কি হয়েছে পাইপের উপরে দাঁড়ায় না, কোনো লাঠি নেয় না।